চাঁদনি, ডাক্তারের কষ্টই তুই পাস করে নিলি, কি করবি এবার বল? তুই তো জানিস আমরা কত গরিব মানুষ, আর আমার বাবার স্বপ্ন কি আমি অনেক বড় ডাক্তার হব। আমারও স্বপ্ন কি আমি অনেক বড় ডাক্তার হব। শুন চাঁদি, ওগুলো কথা বাদ দে। তোর তো অনেক বয়স হয়ে গেছে, তুই বিয়ে করলে, বিয়ে করে তুই সংসার করে ভালো করে থাক। তুই এইসব কি বলছিস? তুই তো জানিস আমাদের গ্রামে একটা বড় ডাক্তার আছে, কতগুলো মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আমি ডাক্তার হয়ে গ্রামের মানুষের ফ্রিতে চিকিৎসা করব। কত গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, আর আমি ডাক্তার হয়ে ফ্রিতে চিকিৎসা করব। চাঁদনি, আমি না তোর কথা শুনে খুবই খুশি হলাম। তোর স্বপ্নটা যেন সফল হয়। পিয়া, আমার দেরি হচ্ছে, আমি বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, যা। বাবা, মা, আমি ডাক্তারের চাকরি পেয়ে নিয়েছি। তাই নাকি মা? এটা তো অনেক বড় খুশির খবর। ডাক্তারের পোস্ট কোথায় পড়েছে? এই তো মা, কলকাতায়। না না মা, আমি তোকে অত দূর কলকাতা যেতে দেবো না। তা তুমি মেয়ে মানুষ, অত দূর যে কি করবা? আমাদের 4টা না 5টা না, শুধু একমাত্র মেয়ে, আর তুমি যদি চলে যাবে তাই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। আমি তোকে কলকাতা যেতে দেবো না, তুই আমাদের গ্রামেই থাক। না না না, শহরের নীতি ভালো না, তুই গ্রামেই থাক। মা, আব্বা এসব কি বলছে? আব্বাই তো বলেছিল আমি অনেক বড় ডাক্তার হব। আজ আমি ডাক্তারের চান্স পেয়েছি, আর আব্বু যেতে দিচ্ছে না, যার জন্য আমি এত পড়াশোনা করলাম। সেই স্বপ্নটা আমার পূরণ হতে চলেছে, আর আব্বা বলছে যেতে দিব না। ও মা, আব্বাকে একটু বুঝাও না। ওগো, যখন মেয়েটা বলছে নিজের পায়ে দাঁড়াবে, দাঁড়াতে দাও, তুমি আর বাধা দেও না। মেয়ে তো আর আমার কথা শুনবে না, তোমাদের যেটা ভালো লাগে সেটাই করো। আঙ্কেল, আপনার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আপনি যেরকম আমাকে সেবা যত্ন করছো, না ঠিক হয়ে থাকতে পারি। আচ্ছা দাদা, আপনার পেটের যন্ত্রণা ঠিক হয়েছে? দিদি, আমার পেটে ব্যথা অনেক কমে গেছে, আমি প্রায় সুস্থ হয়ে গেছি। দাদু, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, উঠো। আপনি ওষুধটা খেয়ে নিন। এই হসপিটালে আসা আমার 6 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমি রোগীদের কাছে নাম কামাতে পারলাম না। এর হলো 1 মাস আসা, আর এই নাম কামিয়ে নিল। দাঁড়া, তোর একটা ব্যবস্থা করছি। আমাদের অফিসে যেগুলো ওষুধগুলো ছিল ওগুলো আমরা বাজার করে দিয়েছি। ও তাই নাকি? পেমেন্টটা আসুক, সবাই মিলে ভাগ করে নিব। স্যার, কালকে যেটা রোগী এসেছিল ওটা মারা গেছে। আরে আস্তে আস্তে বলো, ওদের বাড়ির লোকের কাছে অনেকগুলো টাকা নিতে হবে, এই কথাগুলো কেউ জানতে না পারে। স্যার, আমাদের মধ্যে যে কথাটা হয় এটা কি কেউ জানতে পেরেছে? তাতে আমারও পকেট ভরে, তাতে তোমারও পকেট ভরে। ও মাই গড, এটা তো অনেক বড় মারাত্মক ব্যাপার। হ্যাঁ, এই হসপিটালে এইসব চলে। ওই 15 প্যাকেট ব্লাড গুলো ছিল, তুমি কি করেছো? স্যার, আমাদের অফিসে যে 20 প্যাকেট ব্লাড ছিল রোগীকে দিয়েছি, আর 25টি খাতায় তুলে হ্যাঁ, দিয়েছি। এখানে কতগুলো লোক ব্লেড দিচ্ছে, আর ওরা ব্লেড বিক্রি করে পকেটে টাকা ভরে। এইসব আমি কি দেখছি? আরে চাঁদনি, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? আমি এসে যা দেখলাম আর শুনলাম, কাজটা আপনারা মোটেই ঠিক করছেন না স্যার। আমি ভুল করছি না ঠিক করছি সেটা তোমার জন্য লাভ নেই, তুমি নিজের ডিউটি পালন করো। স্যার, আমি থাকতে অত বড় অন্যায় হতে দিব না, এর জন্য আমি থানাতে ডায়েরি করব। আপনি যদি মুখটা বন্ধ করেন, আপনাকে যেটা বেতন দেয় ওর থেকে আমি 3 ডবল বেতন দিব। স্যার, আমার এইসব বেইমানের টাকা চাই না। স্যার, এই হসপিটালে কত রোগী আছে, আমাদেরকে ভগবানের চোখ দিয়ে দেখে, তাদের পেটে লাথ মেরে নিজের পকেট গরম করছেন। চাঁদনি, তুমি বেশি বাড়াবাড়ি করছো, এই পরিণাম খুবই খারাপ হতে পারে। স্যার, এখনো সময় আছে, আপনারা শুধরে যান। আমার পরিণাম খারাপ হবে না, আপনাদের পরিণাম খারাপ হবে। স্যার, আমি এটা বলে রাখলাম, কথাটা কিন্তু মাথায় রাখবেন।
স্যার পাখি কিন্তু অনেক খাওয়াতে উঠছে, এর একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থাই করবো, ও যদি বেঁচে থাকে আমাদের জেলের খাঁটি টানতে হবে। হ্যালো মা। হ্যালো চাঁদিমা, তুই কি করছিস? আমার নাইট ডিউটি পড়েছে মা, তাই জন্য আমি ফোন করতে পারছি না। আমি এখন খুব ব্যস্ত আছি, রুমে এসে এইমাত্র রেস্ট নিচ্ছি। তুমি খাবার দাওয়া করেছো মা? তুমি ভালো আছো? মা তুই ভালো করে খাওয়া দাওয়া করবি। হ্যাঁ মা, আমি খাবার অর্ডার দিয়েছি, আসলেই খেয়ে নিবো। মা তোকে দেখার জন্য মনটা ছটফট করে, তুই বাড়ি আয় ছুটি নিয়ে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি ছুটি নিয়েই চলে যাব। ঠিক আছে মা, তুই সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে মা, ফোনটা রেখে দিলাম। কি ব্যাপার, আপনারা কারা? আমরা তোর বাপ। বাঁচান বাঁচান, আমাকে বাঁচান।